অন্তর্বর্তী সরকার যতদিন খুশি থাকুক এটা হতে পারে না বলছেন পার্থ। জানাবো কিছু করার না থাকলে উপদেষ্টা হয়েছেন কেন, প্রশ্ন সমন্বয়ক ফাতেমার। আরও জানাবো দেশের স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করতে আলাদা সচিবালয় হবে বললেন প্রধান বিচারপতি। জানাবো ভারতের সঙ্গে টানাপোড়েন কাটিয়ে উঠতে আলোচনা হবে বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। জানাবো বাংলাদেশকে অশান্ত করার পরিকল্পনা অনেকেই করছে বলছেন উপদেষ্টা নাহিদ। এবং সর্বশেষ জানাবো ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিল বাণিজ্য মন্ত্রণালয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। অন্তর্বর্তী সরকার যতদিন খুশি থাকুক এটা হতে পারে না বললেন পার্থ। বর্তমান অন্তর্বর্তী সরকার যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকুক এটা কোনো কথা হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দাবিল রহমান পার্থ। পার্থ বলেন, বর্তমান সরকারকে আমাদের সুযোগ দেওয়া দরকার, কিন্তু তার অর্থ এই নয় যে আমি বলবো তারা যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকুক, এটা কোনো কথা হতে পারে না। তিনি বলেন, পলিথিন সরাতে এ সরকার আসে নাই। পুলিশের পোশাক লোগো চেঞ্জ হবে কিনা, স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে কিনা, সেগুলো এ সরকারের মুখ্য কাজ নয়। মুখ্য কাজ যেটা, সে রোডম্যাপ আমরা এখনো পাইনি। বিজেপি চেয়ারম্যান বলেন, এ সরকার প্রথম থেকে ভুল করছে, পরিবর্তনকে কেবল বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসাবে দেখছে, কিন্তু এটা 15 থেকে 17 বছরের প্রতিফলন, যে কারণে বিরাট গ্যাপ দেখা দিচ্ছে। বর্তমান সরকারের উপদেষ্টাদের সঙ্গে মানুষের কোনো কানেকটিভ নেই উল্লেখ করে পার্থ বলেন, এমন মানুষ সরকারে থাকা দরকার যাদের মানুষের সঙ্গে কানেকটিভ আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশ্য করে এ রাজনীতিবিদ বলেন, আপনারা বলেছেন এক স্বৈরাচারের পরিবর্তে আরেক স্বৈরাচার আসতে দেবেন না, তাহলে নিজেরাই দল করুন, তাহলে বুঝবেন রাজনীতি কি আর অ্যাক্টিভিটিজম কি। কিছু করার না থাকলে উপদেষ্টা হয়েছেন কেন, প্রশ্ন সমন্বয়ক ফাতেমার। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো ঠিক হয়নি, এসব কিছু করার না থাকলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন কেন, এমন প্রশ্ন রেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফাতেমা। জনগণের হাত থেকে ক্ষমতা কিছু গোষ্ঠীর হাতে পুঞ্জীভূত হচ্ছে বলে দাবি করেন তিনি। সমন্বয়ক ফাতেমা বলেন, যারা গণ অভ্যুত্থানে শক্ত ভূমিকা রেখেছিলেন প্রান্তিক পর্যায়ে এসে তাদেরকেই দাবড়ানো হচ্ছে। এভাবেই জনগণের হাত থেকে ক্ষমতা কিছু গোষ্ঠীর হাতে পুঞ্জীভূত হচ্ছে। বর্তমান সময়ে দেশে যেসব ঘটনা ঘটছে তা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরোধী বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশকে অশান্ত করার পরিকল্পনা অনেকেই করছেন বলছেন উপদেষ্টা নাহিদ। অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, পার্বত্য চট্টগ্রামে আমাদের দীর্ঘদিনের একটি সমস্যা রয়েছে। অভ্যন্তরীণ সমস্যা আমাদের অভ্যন্তরীণভাবেই সমাধান করতে হবে। এ ব্যাপারে আজকে কয়েকজন উপদেষ্টা চট্টগ্রামে যাচ্ছেন। অভ্যন্তরীণভাবে আমরা সমাধানের চেষ্টা করছি। দেশ সংকটকালীন মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে, এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশকে অশান্ত করার পরিকল্পনা অনেকেরই রয়েছে, নানানভাবে পরিস্থিতি সংকট করার চেষ্টা করা হচ্ছে। আজ শনিবার তিনি কথা বলেন। তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটি জায়গায় সমস্যা হয়েছিল। সাময়িকভাবে কিছু জায়গায় ইন্টারনেট বন্ধ ছিল, কিন্তু সেটিকে অতিরঞ্জিত করে বলা হয়েছে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং এমন কোনো ঘটনাও ঘটেনি। পার্বত্য চট্টগ্রাম বা কোনো এলাকায় দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল এমন প্রমাণও কেউ দেখাতে পারবে না। নাহিদ ইসলাম বলেন, ইন্টারনেট বন্ধের বিষয়টি সত্য নয়। এ বিষয়ে সেখানকার জেলা প্রশাসন সহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আমি কথা বলেছি। এ ধরনের অভিযোগের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সম্পূর্ণ সত্যতা জেনে নেওয়ার অনুরোধ রইল। দেশের স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করতে আলাদা সচিবালয় হবে বলছেন প্রধান বিচারপতি। স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিতে বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। শনিবার সকালে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনের দেশের প্রায় 2000 বিচারকের উপস্থিতিতে তিনি এর রোডম্যাপ তুলে ধরেন। প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের স্বাধীনতার জন্য সরকারের সহযোগিতা চেয়েছি, তাই এই স্বাধীনতা নিশ্চিতের জন্য বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করা হবে, যা সুপ্রিম কোর্টের অধীনে পরিচালিত হবে। বিচারকদের পদায়নের জন্য পৃথক নীতিমালা করা হবে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের নিয়ম করতে হবে। প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ পৃথক হলেও বিচার বিভাগে চলছে দ্বৈত শাসন, এ কারণে বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। বিচার বিভাগ পৃথক সচিবালয়ে না হলে দেশে আইন শাসন প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি বলেন, বিচারকদের বদলি এবং যোগ্যতার ভিত্তিতে পদায়নের নীতিমালা করা হবে। এখনই সময় পৃথক সচিবালয়
সচিবালয়ের গঠনের, না হয় মানুষ বিচার বিভাগের সুফল পাবে না। প্রধান বিচারপতি বলেন, পৃথকভাবে সচিবালয় তৈরি করে বিচার বিভাগের জন্য পৃথক বাজেট তৈরি করতে হবে। অন্য সার্ভিসের সাথে বিচার বিভাগের বেতন, সুযোগ সুবিধা যে বৈষম্য রয়েছে তা নিরসন করতে হবে। বিচার বিভাগে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে স্বচ্ছতার জন্য কমিশন নিয়োগ করতে হবে। ভারতের সঙ্গে টানাপোড়েন কাটিয়ে উঠতে আলোচনা হবে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েন কাটিয়ে উঠতে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতের পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। তৌহিদ হোসেন বলেন, ভারতের সঙ্গে টানাপোড়েন চলছে, তা অস্বীকার করা যাবে না। সে টানাপোড়েন কাটিয়ে ওঠার জন্য আলোচনা হবে। এ বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিবেন সোমবার। বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্ক যাবেন বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তৌহিদ হোসেন আরও বলেন, নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় যেন তাদের ভূমিকা শক্তভাবে পালন করে, বাংলাদেশ জাতিসংঘের অধিবেশনে সে আহ্বান জানাবেন বললেন পররাষ্ট্র উপদেষ্টা। সংস্কার ও মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের অঙ্গীকার ব্যক্ত করা হবে বলেও জানান তিনি। ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিল বাণিজ্য মন্ত্রণালয়। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ৩,০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। সংশ্লিষ্ট আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী ২ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এদিকে গত ১১ আগস্ট মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছেন, দেশবাসী ইলিশ পাবে না আর বিদেশে রপ্তানি হবে, এটা হতে পারে না। আগে দেশকে গুরুত্ব দিতে হবে, এরপর রপ্তানি করা হবে।